অবশেষে হুগলি জেলা প্রশাসন ও বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকের পর কাটল জট। প্রশাসনিক আশ্বাসে জেলা জুড়ে বাস ধর্মঘট প্রত্যাহার করল বাস মালিক সংগঠনগুলো। বাস সংগঠনগুলো অভিযোগ করে অটো টোটো রাস্তা দখল করে থাকছে, ব্যস্ত রাস্তায় যাতায়াত করতে সমস্যা হচ্ছে। ছোট গাড়ির বেয়াদবি কমাতে ধর্মঘটকেই হাতিয়ার করেন বাস মালিকরা। 16 জুন থেকে লাগাতার বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। হুগলি জেলার অধিকাংশ রুটের বাস মালিকরা চাক্কা জ্যামের পথে যাওয়ায় যাত্রীরা সমস্যায় পড়ে। সোমবার সপ্তাহের প্রথম দিনেই রাস্তায় নামেনি বাস। শ্রীরামপুর বাদে প্রায় সব রুটেই বাস চলাচল থাকে। এই অবস্থায় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়ে দেন, যাত্রীদের স্বার্থে সুষ্ঠু সমাধান সূত্র বের করার উপর জোর দিচ্ছে প্রশাসন। ধর্মঘট করে কোনো লাভ হবে না, সকলকেই রাস্তায় চলতে হবে। যাত্রীদের বাসে যেতে হবে, টোটোয় যাওয়া যাবে না একথা বলতে পারি না, তবে অবৈধ টোটোর জন্য নির্দেশিকা জারি করে নিয়মে বাধা হবে। ঠিক করে দিতে পারবো, এটা স্বাধীন দেশ। বিভিন্ন যানবাহন আছে, মানুষ যেটাকে অ্যাকসেপ্ট করে। কেউ বাসে চাপে, কেউ ট্রেনে চাপে, কেউ মেট্রোতে চাপে, কেউ অটোয় চাপে, কেউ টোটোয় চাপে, তাদের স্বাধীন। সেই অবস্থার মধ্যে কে সার্ভাইভ করবে, কে সার্ভাইভ করবে না, সেটা কিন্তু বলা খুব শক্ত। আমরা যেটা করতে পারি যে একটা ছোট গাড়িগুলোকে একটা ডিসিপ্লিন এনে বাস রাস্তায় যদি কিছুটা ক্লিয়ার করতে পারি, ভেতরে ঢোকাতে পারি ছোট পকেট রুটে, তাহলে বাসের অনেকটা চলতে সুবিধা হবে। তারকেশ্বর থেকে আরামবাগ রুটে চলে অসংখ্য বাস। সেই সব বাস যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে, তাহলে বাস যাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে। তারকেশ্বর থেকে আরামবাগ ট্রেন লাইন চালু হলেও বাসের ওপর নির্ভর করতে হয় এখানকার যাত্রীদের। হুগলি তো বটেই, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুরেও এই রুট দিয়ে চলাচল করে বাস। আচমকা ধর্মঘট ডাকার ফলে যাত্রীরা সমস্যার সম্মুখীন হয়। এর মাঝে প্রশাসনিক হস্তক্ষেপে আশ্বস্ত করায় আপাতত বাস ধর্মঘট তুলে নেওয়া হয়েছে বলে বাস সংগঠনগুলো জানিয়েছে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন তো অবৈধ টোটো, অটো টেকার এবং স্টেট হাইওয়েতে যেসব টেকার, টোটো, অটো ম্যাজিক চলছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন। যাত্রীদের স্বার্থে সুষ্ঠু সমাধান সূত্র বের করার উপর জোর দিচ্ছে প্রশাসন।